ভালো নেই, শরীরটা ভালো নেই। জোরে বলো, জোরে বলো। বললাম শরীরটা ভালো নেই। কি খাচ্ছো? বিট খাচ্ছো, বিট খাচ্ছো সব মুই। বাড়ি যেতে ইচ্ছে করছে। ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতে পাচ্ছ আমার বর এখনো হসপিটালে রয়েছে। ডাক্তার ওকে বিট খেতে বলেছে। দেখো বিট খেয়ে দাঁতগুলো কি করেছে অবস্থা। আর বেচারা বাড়ি যেতে চাইছে কিন্তু বাড়ি যেতে পারছে না। এ দেখো মন খারাপ করে শশা খাচ্ছে, শুধু বলছে আমি বাড়ি যাব কবে, আমার ভালো লাগছে না এখানে থাকতে, শুধু বাড়ি যেতে চাইছে। দেখো এবার সেই দিন আসলো যে ছুটি হলো ওর, এই ছুটি করে বাড়ি নিয়ে যাচ্ছি। দেখো না ওর ওই চাদরের ভেতরে কম্বল রয়েছে, ওই কম্বলটা গাড়িতে উঠাতে দেবে না। দেখো ওর কাঁধে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে এই ওষুধপত্রগুলো নেবে, এর জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ভীষণ রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ওকে বলছি গাড়িতে চুপচাপ বসো, বসতেই চাইছে না। কত আনন্দ পেয়েছে, বলছে এতদিন আমি হসপিটালে ছিলাম, শুয়েছিলাম, আর শুতে ভালো লাগছে না, এখন আমি ঘুরে বেড়াবো, তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। চলো এবার বাড়ি ফেরা যাক। দেখো বাড়ি ফিরে কি করে। বাড়িতে কি আসার রান্না পর দেখছি করছো? শাশুড়ি মা রান্না করছে। কি রান্না করে এসে দেখি মা মোরলা মাছ নিয়েছে, মোরলা মাছে ঝাল করবে। কিভাবে করছে আমি শেয়ার করি তোমাদের। দেখো বেছে ধুয়ে রেখেছে মা, এবার একে একে নুন দিচ্ছে। নুন দিল, তারপরে হলুদ দিল, একটু বেশি করেই হলুদটা দিল। আমাদের হলুদে কালার হয় না ঠিকঠাক, তাই হলুদটা বেশি করে দিল। এরপর দিচ্ছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছে। পেঁয়াজ কুচি দিল, অল্প রসুন বাটা, 1 চামচ মতো রসুন বাটা দিল, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা আমাদের ঝালটা আমাদের বাড়িতে একটু বেশিই খায়, কাঁচা লঙ্কা বাটাটা একটু বেশি করেই দেওয়া হলো। এবার দিচ্ছে সর্ষের তেল, এবার সবগুলোকে একসাথে ভালো করে মেখে 10 মিনিট ঢেকে রেখে দেবে। উনুনে কড়াই চাপিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছে। আমাদের বাড়িতে উনুনেই রান্না হয়, কেউ কিছু বাজে মনে করো না, এখানে অবস্থাটা একটু খারাপ আছে, বৃষ্টি হয়েছে তাই অবস্থাটা খারাপ আছে, তো খুব কষ্ট করে আমরা রান্না করছি। আমাদের কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, সর্ষের তেল দেওয়া হয়েছে। এবার একটু অল্প লবণ ছিটিয়ে দিয়েছি, কারণ যদি মাছটা দেওয়ার পর যেন না ফোটে। এবার অনেক সময় দেখা যায় বড় মাছ করো, ছোট মাছ করো, যাই মাছ করো না কেন, তেলে দেওয়ার পরে খুব ফোটে, এর জন্য লবণ ছিটিয়ে দিলাম। এবার এরপরে আমরা করবো কি, যে 10 মিনিট ধরে আমরা মাছটাকে মেখে রেখেছিলাম সেই মাছটা ওই তেলের মধ্যে ছেড়ে দেবো। কোনো ফোড়ন টোড়ন দেবো না, যদি তোমরা দিতে পারো কাঁচা লঙ্কা চিড়ে, কিন্তু কাঁচা লঙ্কা আমরা পরে দেবো, তো এখন দেবো না। ঝালটা খুব দেওয়া আছে, তাও যদি তোমরা যদি চাও তেলের মধ্যে যে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, কোনো ব্যাপার না। তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে পারো আরও। কিছুক্ষণ নেড়ে চড়ে তারপরে এরপরে দেবো একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে। দেখো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। এটাকে এবার আমরা উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে দেখো লাল লাল হয়ে গেছে পেছনের দিকে। এবার উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে আবার ঢেকে রেখে দেবো। মাছটা আবার হালকা আছে করবো রান্নাটা, যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মশলাটা ভালো করে কষানো হয়ে যায়, এই জন্য ঢেকে আবার ঢেকে দেবো উল্টানোর পর।
উল্টানোর পর দেখো, উল্টানোর পর দেখা যাচ্ছে যে নিচে মশলাগুলো লেগে যাচ্ছে। তার জন্য মা কি করছে, জল দিয়ে দিচ্ছি অল্প, যেন মশলাটা যেন না লেগে যায় আর ভালো করে সেদ্ধ হয়ে যায়। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলে আরো ভালো হয়। টমাটুম, ধনেপাতা, টমাটুম কুচিয়ে আর ধনেপাতা নামানোর আগে দিয়ে দিবেন, ভালো লাগবে। মাছের ঝাল আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। নামানো হয়ে গেলে আপনারা যদি ভালোবাসেন ধনেপাতা, তাহলে ধনেপাতা কুচি দিতে পারেন উপর দিয়ে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে।